তো নমস্কার বন্ধুরা, আমি সুরজিৎ। তো আপনারা দেখছেন কৃষকের বন্ধু। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই ছোট থেকে 0 থেকে 6 মাস পর্যন্ত চারাগাছকে খুব দ্রুত বড় করার জন্য যে প্রক্রিয়াগুলো তোমাদেরকে অবলম্বন করতে বলি বা আমিও সেগুলোই অ্যাপ্লাই করি, সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। প্রথমে একটা কথা বলবো যে যে গাছটার দিকে তোমরা দেখো, খুব অনেকগুলোই গাছ আছে এবং এই গাছটা খুব তাড়াতাড়ি বড় করার জন্য তোমাদেরকে একটা জিনিস করতে হবে, যেটা হচ্ছে প্রথমেই নানা রকম যে ইগুলো আছে, মানে এই যে অগোছালো জিনিস বা এই ঘাস পাতাগুলোকে আগে পরিষ্কার করতে হবে, গাছের গোড়াটাকে পরিষ্কার রাখতে হবে, আর এরকম ভাবে খড় বা নারকেলের ছোবড়া দিয়ে মালচিং করে রাখতে হবে, যাতে সার মাটি বা সার বৃষ্টিতে জলে না ধুয়ে যায়। আর প্রথমত একটা কথা বলবো, এভাবে ব্যারিকেডটা অবশ্যই তোমরা করবে। ব্যারিকেডটা দেখাও, আমি তোমাকে বলবো ব্যারিকেডটা একটু দেখাও, কারণ এভাবে ব্যারিকেডটা করলে গাছটা এর উপর দিয়ে ঝুলে পড়বে। যদিও আমার গাছটা এখন ছোট আছে, আমি মাস 3-4 মধ্যে গাছটাকে খুব বড় করে তুলবো। কারণ তার জন্য আমাকে যে কীটনাশক স্প্রে করতে হয়, সেই কীটনাশকটাই আমি এখন স্প্রে করব। আমি তোমাকে বলবো নাকে চাপা দিতে, কারণ এই কীটনাশকটা খুবই একটু গন্ধ আছে। তো আমি এই কীটনাশকটা আমি স্প্রে করে দিই এখন, কারণ তোমরা অবশ্যই প্রতি সপ্তাহে একবার করে অবশ্যই কীটনাশক স্প্রে করবে, কারণ কীটনাশকটা স্প্রে করলে গাছটাতে কোনো রকম ফাঙ্গাস কখনোই আক্রমণ হবে না, ফাঙ্গাসের আক্রমণ হবে না। আর চলো তোমাদেরকে আমি আরো একটা গাছ দেখাবো কিছুটা পরে। আর অবশ্যই তোমরা কিন্তু এই ঘাস বা যা কিছু থাকবে অবশ্যই তোমরা পরিষ্কার করে রাখবে গাছের গোড়াতে, ঠিক আছে? আর তোমাদেরকে চলো আমার আরেকটা গাছ দেখি, মাদার গাছ, যেটা খুব বড় হয়েছে, কিন্তু এবছর আমি গাছটা থেকে কোনো রকম ফল পাইনি, কারণ গাছটাতে আমি একদম গাছটাতে কেটে দিয়েছি। কারণ যে কারণে ডাল দেখো, অনেক অসংখ্য ডাল বেরিয়েছে। তো ছোট ছোট অনেকই ডাল ডাল এসছে, যদিও আমার একটা ডাল দেখো এখানে ভেঙে গেছে, কারণ কিছুদিন পরে আমাদের বাড়িতে অনুষ্ঠান আছে, তো প্যান্ডেলও হয়ে গেছে, যে কারণে ডাল একটা ভেঙে গেছে। তো যাই হোক, আমি এটাতেও ওষুধ স্প্রে করবো। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আর কেমন লাগে অবশ্যই আমাকে জানাবে, কমেন্ট করবে, শেয়ার করবে, কি কি ধরনের ভিডিও বানাবে অবশ্যই কমেন্টে জানাবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আমি স্প্রেটা মেরে দিই। হ্যাঁ, তো এইভাবেই তোমরা স্প্রেটা করবে। আর যে যেরকম মোটামুটি যে যেটা পারো কীটনাশক স্প্রে করো।